মানসিক রোগ কি? অনেক ক্ষেত্রেই আমরা শারীরিক রোগ জানি, কিন্তু মানসিক রোগ সম্পর্কে আমরা জানি না, কারণ মানসিক রোগটা আমরা কখনো ওইরকম দেখিনি যে আশেপাশে মানসিক রোগী আছে। সুতরাং কীভাবে বুঝবো অ্যাকচুয়ালি কী হয়? মানসিক রোগের বিষয়টি আপনারা যেভাবে ভাবছেন যে পাগল, আসলে মানসিক রোগ সেটা না। মানসিক রোগ হচ্ছে যে কিছু অ্যাবনর্মালিটি, অস্বাভাবিকতা। সেটা কোথায় হয়? তিনটা জায়গাতে আমরা ধরি। একটা হলো আমার চিন্তার জায়গাটাতে, আমি চিন্তা করতে পারছি না। অন্যরা যেভাবে চিন্তা করে, একটা সমাজে, একটা পরিবারে অন্যরা যারা চিন্তা করে যেভাবে, আমি করতে পারছি না। চিন্তা যেহেতু আমি ঠিকমতো করতে পারছি না, আমার ভিতরে হয়তোবা কিছু নেগেটিভ অনুভূতি হয়। আমি অ্যাংশাস ফিল করি, উদ্বিগ্নতা, মানসিক চাপ বোধ করি। আমি হয়তোবা ডিপ্রেস থাকি, যার কারণে কি হয়, আমার আচরণটা ওইভাবে থাকে। হয়তোবা আমি কারোর সাথে মিশছি না, কারোর সাথে কথা বলছি না। আমার ফ্যামিলি মেম্বাররা বলছে তুই পাগল হয়ে গেছো। আমি অহেতুক ভয় করি, বলছে তারাও যে আমি পাগল হয়ে গিয়েছি। এখন এই যে বিষয়গুলো, এগুলো কি হয়, সমাজের পার্সপেক্টিভতে আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ করে ফেলি যে এভাবে থাকলে, এভাবে চললে, এভাবে চিন্তা করলে তুমি ভালো, এভাবে চিন্তা না করলে তুমি ভালো না। তাহলে মানসিক রোগের ক্ষেত্রে যেটা হয়, মানসিক রোগের অনেক ধরন আছে। কিছু যদি বলি, কিছু আছে ক্রনিক, কিছু আছে যেটা বলে অ্যাকুট। এখন ক্রনিক হলো সিভিয়ার পজিশন, সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার, এগুলো হলো অনেক বেশি থাকে। এখন গ্রাম অঞ্চলে যখন এই ধরনের সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার থাকে, তখন কিন্তু তারা কি করে জানেন? তারা ট্র্যাডিশনাল হিলারের কাছে যায়, তাবিজ কবজে চিকিৎসা নেওয়া শুরু করে দেয়। আবার কারো ভিতরে যদি অন্যান্য যে অ্যাকুট প্রবলেমগুলো যদি এরকম থাকে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওসিডি মিনিমাম লেভেল, প্যানিক অ্যাটাক মিনিমাম লেভেল, ফোবিয়া এটসেট্রা যেটা আছে, যদি মিনিমাম লেভেলে থাকে, সেক্ষেত্রেও কিন্তু তারা ওই ধরনের চিকিৎসকের কাছে যায়। মানসিক রোগের বিষয়টি হলো যে এটা হলো আমার ব্রেনের একটা রোগ। মন হলো আমার ব্রেনের ভিতরে নিউরো সার্কিট থাকে, নিউরন থাকে, নিউরোপ্লাস্টিসিটি থাকে। আমাদের এখানে বিভিন্ন রকমের হরমোন থাকে, সেরোটোনিন, ডোপামিন, অ্যাড্রিনালিন, অনেকগুলা। আবার আমাদের এই প্রত্যেকটা ব্রেনের ভিতরে, আমাদের প্রত্যেকজনের ব্রেনের ভিতরে বিভিন্ন রকমের ফ্রন্টাল লব থাকে, যার কাজই থাকে চিন্তা করা। আমার অ্যামিগডালা থাকে, আমার থ্যালামাস, হাইপোথ্যালামাস থাকে। এই যে জায়গাগুলো ব্রেনের, যখন কোনো রকমের অ্যাবনর্মালিটি হয়, তখনই এটা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। তখন কার কাছে যেতে হয়? হয় সাইকিয়াট্রিস্ট অথবা আমার মতো যারা সাইকোলজিস্ট আছে তাদের কাছে। চিকিৎসা হলো দুই ধরনের, একটা হলো ওষুধের চিকিৎসা, আর একটা হলো ওষুধ ছাড়া চিকিৎসা। তাহলে এই সমস্যাগুলো যখন থাকে কারো ভিতরে, তাকে অবশ্যই চিকিৎসা নিতে হয়। এবং মানসিক রোগ এটা কখনোই তাবিজ কবজে কখনো যায় না, এর মেডিকেল সায়েন্সের যে চিকিৎসা সেটা নিতে হয়। আমার ভিডিওটি যারা দেখছেন, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটা শেয়ার করবেন যত পারেন, কেননা আমাদের কাছে অনেক রোগী আসে যাদের প্রথমেই অ্যাকুট ফেজে থাকে, অর্থাৎ সমস্যাগুলো খুবই কম। যখন অনেক দিন ধরে অপেক্ষা করে সমস্যাগুলো, তাবিজ কবজের চিকিৎসা নেয়, পানি পড়ার চিকিৎসা নেয়, তেল পড়া নেয়, তখন এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পেয়ে যায়। তখন সিজোফ্রেনিয়া, বাইপোলার মুড ডিসঅর্ডার মতো যে রোগগুলো সেগুলো হয়। তখন কি হয়, তার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট দরকার হয়, আবার এই যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হয়। এক হয় ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, এতদিন যেহেতু তার রোগটা ছিল, তার ব্রেনের যে কেমিক্যালগুলো সেটাও কিন্তু অন্যভাবে চেঞ্জ হয়। সমাজের মানুষগুলো তাকে অন্যভাবে পারসিভ করে, অন্যভাবে দেখে, সমাজে মিশতে গেলে তার সমস্যা হয়। এবং সেক্ষেত্রে তার শারীরিক যে লক্ষণগুলো দেখা যায় অনেক দিন ধরে থাকে। হার্টবিট বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছে না, সে হয়তোবা মাথা ঘেমে যাচ্ছে, পেটে অনেক বারবার সমস্যা হচ্ছে, আইবিএস হয়ে যাচ্ছে, তার ঘাড়ে কোমরে সব জায়গাতে ব্যথা, চিনচিন করে, ঝিনঝিন করে, মাথা দিয়ে ভাব বের হয়। এই ধরনের লক্ষণগুলো কিন্তু আপনারা বলেন। সুতরাং মানসিক রোগ সম্পর্কে আমি বললাম, এই চিকিৎসা আছে। যত দ্রুত সময় চিকিৎসা নেবেন, আপনার সমস্যাগুলো আরও ভালো হবে, আরও প্রোডাক্টিভ হবেন, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, মানুষের সাথে মিশতে পারবেন, তাদের সাথে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে পারবেন। আপনি যেমন ভালো থাকবেন, পরিবার ভালো থাকবে, আপনি যে সমাজে থাকবেন সেই সমাজের মানুষগুলো ভালো থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। মানসিক রোগ একটা নয়, অনেক সংখ্যক রোগ আছে, তো এগুলো সম্পর্কে একটু খেয়াল রাখবেন। আপনার ভিতরে কোনো মানসিক রোগের সমস্যা বাসা বাঁধছে কিনা সেটি যদি বাধে, সেক্ষেত্রে আপনার কী কী করণীয়, কীভাবে এর থেকে মুক্তি পাবেন সেটা করবেন। আজকে ভিডিওটি এখানে রাখছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।